তোমার কে খেতে আমার এতে হয়েছে ছাবো কারণে হয়েছে এত নাম লাগবো ছাবা লাগবো না মানুষ গেলে কোন পরিস্থিতিতে আছে আমার এতে ছাবা লাগবো কোন কন্ডিশন নদীতে নদীতে গুছি যাবো এগুলা কেনেকে হবো নাকি নদীতে পানি গেছে না 100 বাড়ি ওই জায়গায় আছে তলেই আছে মানুষ কি বলে মানুষ গেলে কেন আহিব আর গুছি যাবো এনেকে হবো নাকি এইটু যেতে ভোট নিবে লাগে মানে মানুষ হাত ধরিব না পাও ধরিব এনেকে লাগে সবই জানি মাথায় নামে দিয়েছিল উনি হ্যালো তার মানে এমপি আসছে এমপি এমএলএ ওরা সব আসছে তারপরে যেমন এই জায়গায় দাইয়া না বড়ইবাড়ি দাইয়া আপনার ব্রিজের মাথার এই দিক থেকে ওরা এই নাওটা ঘুরেয়া মানে এই গাবারে চাপলো তা আমরা ভাবলাম যে হয়তো ব্রিজের কন্ডিশন খারাপ আছে যাবো না তা আমরা পাবলিকগুনা কইলাম যে এই জায়গায় নামে ব্রিজের ওই পারের সমস্যাটা খুব খারাপ মানে দাফানের ওই ব্রিজটার ভাঙছে ওই পারের মানুষগুলো খুব সমস্যা খারাপ আমাকেও কথাটা শুনলই না এরা মানে নাও বাইর দেশটা গেল গা তাহলে এই সমস্যা দেখ পারে যদি সমাধান না করলো তাহলে আইলো কে আমরা যেটি আছি মোটামুটি 200 ঘরের মতো মানুষ আছে আমরা সরকারের উপর হয়তো গরু ছাগল ভেড়া নিয়ে আছি আমরা তো ভালোই সুখেই আছি আর যেটুকু আছি ওইটুকু সুখেই আছি কিন্তু যে জায়গায় সমস্যা ওই জায়গায় তো উনি গেলই না তাহলে কি দেখ পারাইছে বেড়ার লই মানে মানে উপবাসে তো মানে রই আছে আর তেমন তো আহি মানে নাওতে আহি ফেলে নাওতে গুছি গল কে তাহলে আমার ইয়াতে আহিবার মানেটা কি হয়েছে যে জায়গায় বিপদ সে জায়গায় যাই নাই বিপদ রক্ষা করার কারণে ব্রিজের ওই পারে বেশি বিপদ ওই জায়গায় যাই নাই কিবা দেখ আর এই মুহূর্তে ঘুরে আর কাটাইছে গা তাহলে আহার মানেটা হলো কি মানে কি মানে আই লাগছিল না কি এর জন্য না লাগাছিল কি ওর গানা আইছে তো সামনে বাউ ব্রিজের ওই পারে গেত যদি না যাবার পারতো তা তো কন্ডিশনটা বুঝতে হলো যায় যেটা মূল সমস্যা দাপান ব্রিজের যেটা সমস্যা এটা দেখার না হাতে তারপর ঘুষি গল যে এই ফেলে আরো 10-12টা ঘর ভাঙি গেছে এইটা দেখবার লাগছিল তার তারপরে বাজারের পরে ঘুষি গল হাতে কোনো লাভ নাই রাইজের কি কাম হবো রাইজের কারণে আইছিল রাইজের কামটাই দেখিবা লাগছিল কি দেখিল কি কব আসলে কি আসলে কি কম এটা কোয়ার মানে অস্তিত্ব নাই যে বিধায়ক যেনেকা এই এমপি এনেকাই এইটো দেখিবলৈ আহিব লাগিছিল নেকি এটা দেখিবলৈ আহিবই লাগিছিল এটা তো কোনো জটিল নহয় যেটা জটিল আছে এই জটিলটো জায়গাটো আহিব লাগছিল এই জটিল জায়গাটা আহা নাই এই তারপরে গুছি গল আপোনালোকৰ ইফালে ৰাইজৰ মূল সমস্যাটো কোনটো হয় আসলে ৰাইজৰ সমস্যাটো কোনো নাই ৰাইজৰ সমস্যাৰ কাৰণে এই আইছিল ৰাইজৰটো হোমকেটতে দেখা নাই তারপরে গুছি গল আর ইয়ার মূল সমস্যা কেটা কি ইয়ার মূল সমস্যা আর কি ভোট লইছে ইয়ার পরে গুছি গল রাইজের তো কোনো এক কাম নাই রাইজের কোনো অসুবিধা নাই এই আর মানে ফুলবাড়ি আপনার গুয়াহাটির রাস্তা একটাই রাস্তা আর মূল রাস্তা সেইখিনি রাস্তাতে নাহিল আর তারপরে গুছি গল মূল রাস্তা যেটা সেইটার কারণে আইছে দেখে পারে এই তো নদী দেখবার আনাই না এটা রাইজের সুবিধার কারণে আইছে রাইজের সুবিধাটো দেখা নাই এইখিনি অঞ্চল যি ধৰণে ক্ষতিগ্ৰস্ত হৈ আছে আমাৰ ৰকিবুল সাংসদ মহোদয় এতিয়ালৈকে আহি উপস্থিত হোৱা নাই ইয়াত সমস্যা দেখিলে আমাৰ চকুল ওলাই আছে চাৰিওপিনে মানুহৰ ঘৰ দুৱাৰ শেষ হৈ আছে আমাৰ অঞ্চলত ইমিডিয়েটলি চিফ মিনিষ্টাৰ আহিব লাগে আৰু আমাৰ অঞ্চলত চাব লাগে কেনেকুৱা ৰাইজে আছে এতিয়ালৈকে কোনো ৰিলিফ ফাংচন এতিয়ালৈকে অহা নাই ৰাইজে কেনেকৈ আছে আমি ইয়াক চাই আছো অসমৰ মুখ্যমন্ত্ৰী এনেকুৱা মন্ত্ৰী যিয়ে মাজুলীলৈ চিৎকাৰ কৰি থাকে আমাৰ চাৰিওফালে কেতিয়াও চিৎকাৰ নকৰে
আমি যে কিমান অসুবিধাত আছো আমাৰ চকুলৈ একোৱে নাচায় আমি এনেকুৱা চৰকাৰ আমি অসমত দেখিবলৈ পাই আছো যে অসমৰ নামনি অসমৰ কোনো এজন ৰাইজৰ ফালে তেখেতে নাচায় আমি মুছলিম হোৱা কাৰণে ইমান লাঞ্ছিত হ'বলগীয়া হৈছে যে এইটো অসমৰ কাৰণে নহয় গোটেই ভাৰতবৰ্ষৰ কাৰণে এটা নিন্দনীয় যি এইটো অসমৰ কাৰণে ৰাজনৈতিক প্ৰেক্ষাপট যিটো ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়া সমস্যা কেতিয়াও সমাধান নকৰে আজি অসম চৰকাৰে অসমত চাব লাগে কেনেকৈ ফকীৰগঞ্জ ফুলবাৰীলৈকে ব্ৰহ্মপুত্ৰ খহাই আছে এইখিনিত কোনো বাজেট কোনো আমি দেখিবলৈ পোৱা নাই আমাৰ সাংসদ হৈছে কেৱল আমাৰ উপনামহে হৈ আছে কিন্তু আমাৰ ইয়াত কোনো অহা নাই আমি ইমানখিনি দুখত আছো আমি ইয়াত ক'ত থিয় হৈ আছো আমি ইয়াত থিয় হৈ থকাটো আমাৰ ৰাইজ যে কেনেকুৱা অৱস্থাত আছে সেইটো আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ মনত আঘাত নাই আমি অতি সোনকালে আমাৰ চিফ মিনিষ্টাৰ মহোদয়ক ইমিডিয়েটলি আমি কৈছো ইয়াত আহিব লাগে আৰু আমাৰ এই অঞ্চলৰ ঠাইখিনি পৰিদৰ্শন কৰিব লাগে আৰু এই ঠাইখিনি কেনেকৈ ৰক্ষা কৰিব যায় অতি সোনকালে ব্যৱস্থা ল'ব লাগে এইখিনি যদিও আমাৰ সাংসদ আহিছে সেইবিলাক বাহিৰত ঘূৰি ফুৰিছে ইয়াতে একোৱে অহা নাই য'ত য'ত সমস্যা আছে তাত ভৰি দিয়া নাই আমি ইয়াতো নাই ৰাজৰাম চাৰিআলিতো নাই ৰাজৰামৰ পিছফালে সিয়াতো তাতেও নাই কেৱল ফকীৰগঞ্জৰ বাহিৰত চাইটত আছে তাৰপৰা গুচি যোৱাৰ পৰিকল্পনা লৈছে আমি ইমিডিয়েটলি ইয়াত আহিবলৈ কৈছো ইমিডিয়েটলি আহি চাওক কেনেকুৱা ভাৱে পানী গৈ আছে আৰু কিমান আপ ডাউনত গৈ আছে আপুনি আহি চাওক ৰাজৰাম চাৰিআলি বাছমুৰা ফকীৰগঞ্জ শেৰশো চালা শেৰশো নামা শেৰশো চাৰিওফালে চাওক কোনখিনি ঠাইত এতিয়া ৰাইজ সুৰক্ষিত হৈ আছে চাৰিওফালে ঘৰ দুৱাৰ ভাঙি গৈ আছে গছ গছনি গৈ আছে ব্ৰিজ গৈ আছে সকলো সমস্যাৰ সমাধানৰ কাৰণে আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ইমিডিয়েটলি আহিবলৈ কৈছো আৰু আমাৰ জল বিভাগ মন্ত্ৰী মহোদয়ক ইমিডিয়েটলি আহিবলৈ কৈছো আৰু ইমিডিয়েটলি ইয়াত বাজেট চেংচন কৰক আৰু অতি সোনকালে আমাৰ ফকীৰগঞ্জ গৰাখহনীয়া স্থায়ী পাৰ্মানেণ্টৰ ব্যৱস্থা কৰক